আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে সকালে 10:30 বাজে এই সময় আমার ছোট বোন কি খানি খাইতে পারে না, মানে সে আর কি আমরা মা বাবা হলে একজন রেস্টুরেন্ট পেয়ে দিবার লাগে। তখন আমরা বাড়াইছি, আমরা বোন মানে আমার বোন দুজন রেস্টুরেন্টাইতাম লইয়া দিয়ার তাইরে লইয়া। এখন আমরা রাস্তার দিকে কতক্ষণ আর কি আটিয়া দিয়ার। আজকে অটো না, আজকে বাবা হচ্ছে অটো দিবার লাগে। আমরা করলাম না, তো কতক্ষণ আটিয়া গিয়া মানে লানির অটো যাইম এরকম দেখা হইব। গাড়ি যাওয়া করিয়া কিছু দেখা যায় না। আমরা দবন দিয়ার কত মজা লাগে, আসি কুচি করিয়া আমরা জন্ডিস রানি দিয়ার দেখাই মোহন গেলে আপনারা কীরকম জন্ডিস আমরা একটা মানে বেটা মানুষের কি টাইম জন্ডিস করা দিয়া দেখবো আপনারা। আর আজকের ব্লগটা বানাইলাম আর কি এই কি মাঝে আর কি 2-3 দিন দেখিনি এরকম। আগের দিনও লাগেছিলাম শপিং করা, আজকে দিয়ার আজকে ফিবার জন্ডিসটা নেওয়ার পরে 2টার সময় ফিবার ডাক্তার দেখানি। তো ফিবার আমার ছোটো বোন লয়ে যাই আমরা বাবা বাড়ির তার মানে কিছু আর কি খামে তারা বিজি আর কি, তারা যেতে পারত না, তো আমি লইয়া যাওয়া যাবে করিয়া জন্ডিসটা নেওয়ার পরে লইয়া যাই ফিবার ডাক্তারের কাছে আমার ছোটো ভাই গরু লইয়া আতাইরে লইয়া। বাবা না বাবা এখানে জন্ডিসটা দেখো এই মামুয়ে জন্ডিসটা এটা কীরকম। এখন বেটি মাছটা জন্ডিসটা এটা আমি ভিডিওটা করলাম, আপনারা দেখবা দেখে আমার একটা কমেন্ট করবা আপনারা কীরকম লাগলো জন্ডিসটা রাইনটা। সকালে জন্ডিসটা রানি থেকে বিকাল ডাক্তারানো যাওয়া পর্যন্ত আজকের ভিডিওটা। আজকের জার্নিটা দেখবা, স্কিপ করবা না। বাচ্চারা লইয়া গেছি তো আমার একটা, আমার ভাই 2টা, আর যে মানে কর্তাটা মানে বুঝে যায় কুটুম বাড়িতে গেছে এরকম মুশকিলটা হরটা। আর আমরা নিজে সরম করে এদিকে দরজা খুলতে এরকম মানে এদিকে জলের বোতল তো আছে, মানে এরকম একটা মানে নেনাইন মানুষ তো মানে বেশি যে হরটা মুশকিল। আমরা ডাক্তারও আবার চিনা আর আমরা অপেক্ষা করিয়া আর মানে দুপুরের বারটাও খাইছি না আমরা। আর বাড়ি গেছি গিয়া ওরা তারা করিয়া 2টার সময় ডাক্তার ইটা শুনিয়া খালি গোসল করছি আর তাড়াতাড়ি করে বাড়ি গেছি গিয়া। আর মাঝখানে মানে এই নগিয়া মানে ওরকম ছোটো বুক লাগছে বা দেখিতা পারছি ডাক্তার ইটা না দেখিয়া আমরা গিয়ে হোটেলে গিয়ে খাইছি। এটা আমরা ভিডিও করতাম পারছি না, নাইন তো মানে একটা জোয়া আছে নানি তার কারণে ভিডিওটা করতাম পারিছি না। হোটেলে গেছি ওইটা লইটা হোটেলে থেকে খেয়ে আইছি, আইয়া এখানে মানে বইছি। আবার ডাক্তারের কোনো আতা ফাতাও নাই অপেক্ষা করতে করতে। এবার বাচ্চারা উমস্তল আর এবার মানে অনেক মানুষ হয়েছেন, মানে মাথার কিছু লড়ল না, গুছাও করে উঠেরও আর আশা উঠে তারা এটা দেখিয়া তারা মনে হচ্ছে এটা মনে হয় বাড়ির মতন, মানে আবার যেটা হবার দৌড়িটা হবার এটা লইলিটা যা কষ্ট বাচ্চারা লইয়া বাড়ি দিবার রইলে। দোকান দেখলে দোকানের মিঠে দিকে তারা পুরা মানে দোকানও বুঝে যায় রোজিতা গায়ে এরকম ভরটা। এখান থেকে নাইতে পুরা প্রায় 4:30টার মতন হয়ে গেছে গা। তো 4:30টার সময় আমার পরে কিছু রেস্ট লইলাম, তার বাদে মাগরিবের আজান হয়ে গেল গা। এদিকে মায় সারাদিন মানে একলা মানে চুলা একটা বান্ধাত লাগিস লাগা কাম কাজ সব রয়েছে। তো তাই মাছ বানাইটা দেখি আমি হইলাম বয়দম বানাইতে মায়ের কন্যা সারাদিন একটা জার্নি করছে পারতায় না, আমি বানাইমু তোমরা যাও গা। এদিকে মায় মাছটা বানাইটা দেখো আর আমার দেখেও কষ্ট লাগে। মায় সারাদিন একবারটা মানে সময় পাইছি না বইবার, মাঝে যদি সময় হরি হরি মানে নামাজটা পড়িছে না। এদিকে চুলা উঠা বানটা চুলাটা আমি আপনারা দেখাইমু মাই কিরকম চুলা বানটা, আর এদিকে মাছটা বানাইটা
তো রাত্রে রান্ধাইব মাছ মাংস গরু মাংস আর মাছটা রান্ধাইব। তো মাছটা রান্ধাইব মানে আমরা বাচ্চাটার লাগি, তারা তরকারি তো আলাদা রান্ধা, তো তারা মাংস টাংস মানে আমরা খাওয়াই না, ছোটো বাচ্চাদের মাংস খাওয়াইলে বিরাট ক্ষতি আছে। তো মাছটা দিয়ে তারা তরকারি রান্ধাইব, আর এদিকে আমরা মাংস রান্ধাইব। আর আমরা দুপুরের তরকারি রয়েছে মানে ফরাসল রয়েছে, ডাল আর ভাজি সাজি এসে দিয়েছি। তো মাংসটা রান্ধিবা আলু দিয়া, আর এদিকে বাচ্চারা রান্ধিবা। দেখাই আমি পুরা মাংসটা রান্ধা, স্কিপ করবা না, ভিডিওটা পুরা দেখবা। এইদিকে মা মাছটা বানাইছেন, আর পরে আমি বললাম আমি মাংসটা রেডি করে দেই। এদিকে মাংস আর পেঁয়াজ আদা রসুনটা কাটতেছি, আজকে আলু দিয়ে মাংস রান্না হবো। আর এদিকে বাচ্চারাও খেলাধুলা করতা। আর এদিকে আমি মাংসটা পেঁয়াজ কাটিয়া আলু কাটিয়া আর গরু মাংসটা রেডি হবো। আদা রসুনটা আমি মিক্সচার করে নিলাম। আর রাত্রে প্রায় 8টার মতন হয়ে গেছে গা। দেখে কড়াইতে মাংসটা রাঁধলে খুব মজা হয়, আমার প্রেশার কুকারের মাংসটা ভালো খাইতেও মজা লাগে না। দেখি তখন মোৰ সময়টা দরকার, মায়ের কাছে সময় যাইব গা। তে আমার ছোট ফুফু আইসন, তার মেয়ে দুজন আইসন, কইতা ঘুমো যাইব গা, লেট হয়ে যাব। আর মাংসটা দিতে সময় লাগে, তাতে আমি প্রেশার কুকারও সব রকমের মশলা দিয়া আর ভালোভাবে এটা তেল দিয়ে মাটিছি, মাটিয়া কই প্রেশার কুকারটা লাগাইয়া চুলাতে বয়াই দিই। এদিকে ঘরটা আজকে এলোমেলো রয়েছে, আমি বাড়িতে আসলাম না, আমার ছোট ভাই বউ আমার ছোট বোনের কেউ নাই। আর ছোট খুশি আমার যেজন আইসে নিজেন খুব একটা বেমার আর কি, অসুস্থতার কারণে তার বাড়িতে কিনে এখানে আইসই। আর মা একলা কোনো রকম সামলাইতে পারতে না, তাই আমি এটা মাংসটা ইয়া বাইদি ঘরটা ঝাড়ু ঝুড়ু দিয়া বিছনা বিছনা ঠিক করলাম। আর সবটা গুছাইলাম আর কি। আর ইলিয়ার মতো টাকা দিকেও বলাও লাগে না, এবার আমি ঘরটা ঝাড়ু দিয়া ধুলা বালিয়ে পড়ে গেছে। কি আমার মেয়ে আমার ভাই ছেলে যে একটা গাড়ি ছিল, আর একটা মানে ঘরের পিছে পিছে দৌড়ায়। আর তার তো একটা খেলাধুলা খুব জমছে।
আর এদিকে মাংসটা বয়েছি আর মনে মনে ভাবতেছি কিতা কিতা একটা কমতি মানে মাংসর কিতা দিছি না, বাদে হঠাৎ মনে হলো যে আদা রসুনটা বাটিছিলাম এটা দিছি না। তো এইটা গিয়ে মাংসটা নামাইয়া ফিরিবার এটা দিয়া ফিরিবার ডাকনা লাগাইয়া চুলাতে বসাইছি। তো সিদ্ধ হওয়ার পরে মায় আলু টুলু দিবা, মারে বলছে তুমি দিলাইও, আমি অন্যদিকে কামটা আটাইতে গিয়া। তো মোর বাড়িতে লেইটে আয় আর লেইটেও মানে আমার বাড়ি ওখানে যাই। তেম পুরা ফিরাইছি মাস 3 মতন রইমু, মাস 1.5 মাসের মতন রইমু। আমি এরকম এখন তাকি কই পরে তাকা যেত না। মা বাপ ততদিন আসইন মানে বাপা বাপর বাড়িত দেখতে মজা লাগে। তো এদিকে আমার তরকারিটা পুরা রেডি হয়ে গেছে গা, মা এদিকে চাইছি না কি আমি চাইতাম পারছি না, এদিকে কাম করাত লাগিয়েছিলাম গা। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন হইলে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।